অনেক জায়গায় আপনাদের অ্যাক্সেস দেওয়া হয় না, প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে, এবং হয়তো উপেক্ষিত হয়েন আপনারা অনেক ক্ষেত্রে। আপনাদের এই অনুভূতিগুলিকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি, এবং এগুলো সমাধানে আমরা আমি আমরা আমাদের দলের থেকে অঙ্গীকারবদ্ধ। নতুন আইন প্রণয়ন, বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন, বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি, কিংবা সেই অর্থের সুষম বন্টন, যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করার। আমাদের লক্ষ্য, আগেই বলেছি, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে প্রত্যেকের জন্য সমান ন্যায্যতা এবং একটি ফেয়ার শেয়ার নিশ্চিত করা। এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সাথে আপনাদের আজকের এই মত বিনিময় অনুষ্ঠান। আমাদের প্রতিশ্রুতি হলো বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা, যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা, সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা। আমরা একটি স্বতন্ত্র, যেটি আমাদের চিন্তার মধ্যে আছে, একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া, যা যা প্রতিবন্ধী ব্যক্তিদের, প্রতিবন্ধী ভাইদের, বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে। এখানে বেশ দু একজন বক্তা উল্লেখ করেছেন। প্রসঙ্গক্রমে আমিও বলতে চাই যে আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে 2001 সালে তৎকালীন বিএনপি সরকার, দেশনেত্রী খালেদা জিয়ার সরকার, বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করেন। যদিও পরবর্তী সেই সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝেই বিতরণ করে লুটপাট করে নিয়েছে। অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে, যার একটি দাবি এখান থেকে এসছে, বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভিতরে। নিবন্ধন নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা সমাজ কল্যাণ, স্বাস্থ্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে চাই, যাতে একজন প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক সুবিধা থেকে না বাদ পড়েন। প্রিয় ভাই বোনেরা, দেশে কিছু প্রাইভেট অর্গানাইজেশন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ যারা, তাদের নানা ধরনের ট্রেনিং প্রদান করেন। তবে এই ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করতে গিয়ে এই মানুষগুলোকে হিমশিম খেতে হয়, এবং সে কারণে এই সমস্যার সমাধানে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই, যাতে দেশের বড়